আসসালামু আলাইকুম। এইচএসসি 2024-25 আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের সামনে আমি আলমগীর কবির, রাইটার, ডেইলি 1 আওয়ার ইংলিশ। তো তোমরা জানো যে বাজারে আমার নতুন একটি বই এসেছে, বইয়ের নাম ডেইলি 1 আওয়ার ইংলিশ, টেক্সট বুক, টপিক বেস, গ্রামার অ্যানালাইজড। অবশ্যই তোমরা বইটি সংগ্রহ করে নেবে। আজকে তোমাদের মাঝে ক্লাস নিয়ে এসেছি কমপ্লিটিং সেন্টেন্স। আমি জানি তোমরা এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই অভিনব সুন্দর ক্লাসটি। ওকে, প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। খেয়াল করো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর অর্থ কি যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অর্থ কি যেন। ভাইয়া, এই যে কমপ্লিটিং সেন্টেন্স যে তোমরা ফিল আপ করবা, এর প্রধান যে উপায়টা হচ্ছে সেটা তোমাকে অর্থ বুঝতে হবে। এটা কিন্তু একটা ফ্রেজ। আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্স ফিল আপ করতে হয় ফ্রেজ, ক্লোজ এবং ওয়ার্ডস দিয়ে। কি দিয়ে? ফ্রেজ, ক্লোজ এবং ওয়ার্ডস দিয়ে। তো খেয়াল করো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটা সাধারণত কনজাংশনাল ফ্রেজ। আমরা জানি ফ্রেজ যে 7 প্রকার তার মধ্যে এটা একটা। তো এর অর্থ হচ্ছে যেন। এখন এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এইটাকে বলা হয় সাবজাংটিভ। এটাকে কি বলা হয়? সাবজাংটিভ। অর্থাৎ সাবজাংটিভ নামে একটা মুড আছে, এটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ। এই পাশে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর এই পাশে এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, এই পাশে এটা হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? হি টক্স, সে এমন ভাবে কথা বলে যেন হি ম্যাড। খেয়াল করো যে সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল ছিল। তো সুতরাং এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে এই পাশে কি হবে? পাস্ট ইনডিফিনাইট হবে। ওকে, 2 নম্বর উদাহরণটা দেখো। এখানে কি লিখেছি? হি টোল্ড অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বললো বা সে এমন ভাবে কথা বলতো যে যেন। তাহলে অ্যাজ ইফ অর্থ কি? যেন। এই পাশে যদি মাথায় রাখবে, এই পাশে যদি পাস্ট ইনডিফিনাইট হয়, কি হয়? পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে এই পাশের সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট। তোমাদের অনেকের মাথায় এই বিষয়টা ঢুকতে একটু সমস্যা করবে, সেটা হচ্ছে কি সাবজাংটিভ আসলে কি। আমরা জানি সাবজাংটিভ সাধারণত কিছু শব্দ আছে যা মেইন ক্লোজে বসে, তারপরে একটা দ্যাট থাকবে, দ্যাটের পরে ক্লোজটা সবসময় সাবজাংটিভ হয়। তোমরা সবাই প্রেজেন্ট সাবজাংটিভ জানো, কিন্তু হয়তো পাস্ট সাবজাংটিভ অনেকে জানো না। সাবজাংটিভটা বিষয় এমন এমন যে তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছো কোথাও, সে থপাস করে বাড়িতে শুয়ে বসে পড়ছে, বলছে আমাকে এখান থেকে কোলে করে না নিয়ে গেলে আমি যাব না। এরকম কিন্তু হতেই পারে। হ্যাঁ, তো এই যে তার জেদ যে তাকে এখান থেকে কোলে করে নিয়ে যেতে হবে। সুতরাং এই জায়গায় বিষয়টা এরকম যে অ্যাজ দো অ্যাজ ইফ দিয়ে কোনো সেন্টেন্স গঠন হলে পূর্বেরটা প্রেজেন্ট হলে পরেরটা অবশ্যই পাস্ট হবে, এবং কখনো হয় পাস্ট ইনডিফিনিট, কখনো হয় পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি হবে? হি টোল্ড অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড। আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। ভাইয়া, এই জায়গায় মেইন ঘটনা হচ্ছে তোমাকে অর্থ বুঝতে হবে। তুমি যদি অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ বোঝো, তাহলে তুমি কিন্তু পরেরটা তুমি কিন্তু সেন্টেন্স কমপ্লিট করতে পারবা। যদি তুমি অর্থ না বোঝো তাহলে কিন্তু এটা কোয়াইট ইম্পসিবল অন দ্য বিহাফ অফ ইউ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ওকে, পরেরটা দেখো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। এর অর্থ কি? এটাই উপযুক্ত সময় বা এটাই সময়। এটা হচ্ছে একটা সাবজাংটিভ মুড। এরপরেও যদি কোনো টেন্স আসে, সেন্টেন্স আসে, সেটাও হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। মাথায় রাখতে হবে, অথবা টু প্লাস ভার্ব। কিভাবে দেখো, এটা আমি এই জন্য লিখছি, দুই ভাবে এটা করা যায়। একটা হচ্ছে খেয়াল করো যে ইট ইজ টাইম উই, এখানে সাবজেক্ট দিয়েও করতে পারো। ইট ইজ টাইম উই শুড ওয়ার্ক হার্ড। দেখো, এটাই কঠোর পরিশ্রমের উপযুক্ত সময়। অথবা তোমরা এটা করতে পারো কিভাবে, যে ইট ইজ টাইম টু ওয়ার্ক হার্ড। এখন এখানে খেয়াল করো, তুমি যদি ইনফিনিটিভ দাও তাহলে কিন্তু টু প্লাস ভার্ব, কি টু প্লাস ভার্ব V1। আর যদি তুমি একটা সেন্টেন্স গঠন করো তাহলে অবশ্যই তোমাকে পাস্ট সেন্টেন্স তৈরি করতে হবে, শ্যাল, শুড এগুলো দিয়ে, উড দিয়ে। তাহলে এখানে কি আছে দেখো, শুড কিন্তু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গিয়েছে। তো এর অর্থ কি? ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়। উই শুড ওয়ার্ক হার্ড, এটাই উপযুক্ত সময় আমাদের কঠোর পরিশ্রমের। বা ইট ইজ টাইম টু ওয়ার্ক হার্ড, এটাই কঠোর পরিশ্রম করার উপযুক্ত সময়। অর্থ কিন্তু একই। সো দ্যাট অর্থ কি? ফলে বা যাতে। খেয়াল করো, দ্য বয় রিডস মোর, ছেলেটি অনেক পড়াশোনা করে, সো দ্যাট ফলে অথবা যাতে সে কি করতে পারে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। আবার শোনো,
দ্য বয় রিডস মোর, ছেলেটি অধিকতর পড়াশোনা করে যাতে কি করতে পারে, হি ক্যান গেট গুড রেজাল্ট, গুড রেজাল্ট অথবা রেজাল্ট। ওকে, আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এখন এই পাশে ক্যান হবে, কুড হবে না কি হবে, এটা নির্ভর করবে এই পাশের টেন্সের উপর। এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে এখানে হয়েছে ক্যান। এটা যদি পাস্ট ইনডিফিনিট হতো তাহলে কিন্তু এই পাশে হয়তো কুড হইতো অথবা উড হইতো। আমরা জানি উড সাধারণত ইউজ করা হয় সম্মানার্থে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।